রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা কেবল স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার নির্ভরতার প্রতীক ও সান্ত্বনার স্থল, ছিলেন বিপদের বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আমার জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কখনোই না, আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না, কেননা আপনি তো আত্মীয়তা রক্ষা করেন, মেহমানদের সমাদর করেন, অন্যের বোঝা বহন করেন, নিঃস্ব এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এবং স্বামীকে নিয়ে চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে গেলেন। ওরাকা ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী ওরাকা ইনজিল থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন। তিনি তখন বৃদ্ধ এবং অন্ধ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার ভাতিজা কি বলে তা শুনুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকা বিন নওফলকে সব বিস্তারিত বললেন। ওরাকা সব কথা শুনে বললেন, এই তো সেই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মুসার প্রতি নাজিল করেছিলেন। হায় যদি আমি সেদিন তরুণ থাকতাম, হায় যদি আমি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে।